হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমিনুসার চ্যানেল। আমরা আজকে আবারও একটা চলেছি নতুন যাত্রাতে। আমাদের বাংলার প্রত্যেকটি প্রান্তে শিক্ষাকে পৌঁছে দেওয়ার যে যাত্রা সেটা তো চলছেই, এবং তাতে যুক্ত হচ্ছে নতুন নতুন পালক। আজকে আমরা চলেছি একটা নতুনের খোঁজে, অ্যাচিভার্স টক, অর্থাৎ আমরা বিভিন্ন বাংলার প্রান্ত থেকে অ্যাচিভার্সদের তুলে নেব এবং তাদের সাথে কথা বলবো। আজকে কোথায় যাচ্ছি, কোন অ্যাচিভার্সদের কাছে যাচ্ছি, শহর থেকে গ্রাম, কোন জায়গায় আমরা পৌঁছবো, এই সবটা আস্তে আস্তে সম্পূর্ণটা জানতে পারবে। আমাদের সাথে আমাদের ড্রাইভার দাদা আছে, আমাদের পিছনে রাজুদা আছে, এবং অবশ্যই আমাদের সাথে আমাদের ক্যামেরা পার্সন সানোয়ার দা। তো চলেছি আমরা, আস্তে আস্তে সবাইকে দেখা হবে, সবার সাথে কথা হবে এবং গল্প হবে, নতুন গল্পের খোঁজও হবে। চলো দেখা যাক, লেটস স্টার্ট। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়। এই পথিক হওয়ার দৌড়ে আমরা কিন্তু কলকাতা ক্রস করছি হুগলি ব্রিজ, এবং প্রবেশ করছি হাওড়াতে। অনেকটা দূর যেতে হবে, কতটা দূর যেতে হবে, কোথায় গিয়ে থামবো, এইসব কিছু তো সামনে আসছে, সুতরাং দেখতে থাকো। মজা লিজিয়ে ভাই, দুজনে যাচ্ছি না, রাস্তা চলুক এবং তার সাথে চলুক গানও, জীবনের গান, এগিয়ে চলার গান। আমরা একটু থেমে গেছি এগিয়ে চলতে চলতে, কারণ আরো অনেকটা যেতে হবে, তাই থামাটা জরুরি। আমাদের গাড়িকে একটু খাইয়ে নিচ্ছি সিএনজি গ্যাস। हम जो चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। পৃথিবীটা স্বপ্নের দেশ, যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো। बहती हवा सा था वो, उड़ती पतंग सा था वो, कहाँ गया उसे ढूंढो। আমার দেশ, আমার মাটি এমন, কখনো রোদ, কখনো বর্ষা, কখনো বৃষ্টি, হঠাৎ বৃষ্টি। আমরা এতক্ষণ রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আবার হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে, সুতরাং আবহাওয়া খুব শীতল হয়ে গেছে এবং আমাদের মনও। ওয়াও, অপূর্ব সুন্দর এই দৃশ্য, দেখার মতো এই দৃশ্য। আচ্ছা, আমরা প্রবেশ করে গেছি ল্যাংচা কুঠি, অর্থাৎ আমরা কিন্তু বর্ধমান প্রবেশ করে গেছি। আর বর্ধমান এসেছি, ল্যাংচা খাবো না তা কি হয়? ল্যাংচা লাইন। রাজুদা এসে পড়ানো ছিল ল্যাংচার দোকানে, তো রাজুদার ভাগ্য তো দোকানদারের ভাগ্য। দেখ, শুধু ল্যাংচা নয়, আমরা কিন্তু সব ধরনের খাবারই খেলাম। খাদ্য খাবার যা খাওয়ার সব খেয়ে নিলাম, গাড়িরও পেট ভরলো, আমাদেরও পেট ভরলো। এবার আমরা চলেছি So finally we are arrived. আমার সাথে আছে রাজুদা অনেক মালপত্র নিয়ে। আমরা পৌঁছেছি অর্ক ব্যানার্জি এবছর উচ্চ মাধ্যমিকে 10th হয়েছে এবং সাথে ও 395 র্যাঙ্ক করেছে যেই অ্যাডভান্সে, একেবারে ওর বাড়িতে। खोलो खोलो दरवाजे पर्दे करो किनारे, खूंटे से बंधी है हवा मिलके छोड़। আচ্ছা, এই বয়সন্ধিকালে আমরা দেখি যে ছেলে মেয়ে প্রেমে পড়ছে, মানে এই জায়গাগুলো নিয়ে তোমার অভিজ্ঞতা কিছুই এরকম আছে, অনুভূতি আছে ভিতরে যে হ্যাঁ এটা ভালো লাগা আছে এই বয়সে যেটা থাকে? মানে হলে অসুবিধা কিছু নেই আমার মনে হচ্ছে। আমার যেটা মনে হয় সবসময় যে প্রায়োরিটি সেট করা উচিত। আমি এই কারণে এটা আরো কনফিডেন্টলি বলতে পারছি, কারণ আমি আমার বন্ধু বান্ধবদের মধ্যে জানি যাদের হয়তো এই ব্যাপারটা আছে, কিন্তু তারা পড়াশোনায় ভীষণ ভালো জায়গায় গেছে। তো এটা ম্যাটার করে না, এটা ম্যাটার করে যে কখন কোনটা করা উচিত, এই জ্ঞানটা থাকা এবং কতটা আমাদের লিমিট, কতটা এক্সটেন্ড অবধি যাওয়া। অর্ক শুধু পড়াশোনাতে ভালো নয়, ও ভালো ফুটবল,
ক্রিকেট এগুলোরও ভক্ত। তো স্বাভাবিকভাবে ওর বাড়িতে দুই ভগবান মেসি এবং কোহলির ছবি। আমরা অবশেষে পৌঁছালাম রূপায়ণ পালের বাড়িতে। অর্কের পর রূপায়ণের বাড়ি। রূপায়ণ এবছর উচ্চ মাধ্যমিকে প্রথম এবং সাথে AIR20 নিচে র্যাঙ্ক করেছে। তো রূপায়ণের সাথে আমরা কথা বলবো। এক্সপ্রেস ডায়েরি উইথ আমিনুল স্যারের সবাইকে স্বাগত। আজ আমরা রয়েছি রূপায়ণ পালের বাড়িতে। আর উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়াটা ওটা কি এক্সপেক্টেড ছিল? না, উচ্চ মাধ্যমিকে আমি র্যাঙ্ক করবো এটা এক্সপেক্টেড ছিল। আমি একেবারে ফার্স্ট হবো সেটা প্রথমে এক্সপেক্ট করিনি, বুঝতে পারিনি যে ফার্স্ট হয়ে। শুনে নিলাম রূপায়ণের সব জীবনের গল্প, রূপায়ণ কিভাবে পড়াশোনা করেছে, কিভাবে নিজেকে মেলে ধরেছে এবং আগামীতে কি করতে চাই তার স্বপ্নের কথা। অবশেষে আমাদের ঘরে ফেরার পালা। ঘরে তো ফিরতেই হয়, ওই যে আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে এই বাংলার মতো আবার আসিব ফিরে আমার নিজের ঘরে। তো সেই জন্য ঘরে ফেরার পালা। मुसाफिर हूँ यारो ना घर है ना ठिकाना। একদম, আমরা তো মুসাফির, ঘুরে বেড়াতে মানুষ পছন্দ করে, আমরাও পছন্দ করি। এবং ঘোরা আর কাজ দুটো যদি মিলে যায় তাহলে তো আর কি বা বলার। রোদ নিয়ে বেরিয়েছিলাম, বৃষ্টি মাথায় করে নিয়ে ফিরলাম। এই তো প্রকৃতি, এই তো প্রকৃতির রূপ, এই তো প্রকৃতির রস গন্ধ, এবং এই রূপ রস গন্ধ উপভোগ করতে করতেই তো আমরা বেঁচে থাকি। আমাদের জীবন এগিয়ে চলে, যাত্রা পথ এগিয়ে চলে। তাই পথের দাবি পথেই রবে, পথেই দেখা হবে। বন্ধু, তোমার স্বপ্ন বাঁচো আগামীর বিপ্লবে। আগামীতে আরো একটি নতুন ভিডিওতে সবার সাথে দেখা হবে, গল্প হবে, আনন্দ হবে। আজ এই পর্যন্তই, চলো টাটা, বাই বাই। জানে না কেন সে কাঁদে, কমলো মেঘেদের ওজন, বৃষ্টি বলে প্রয়োজন তাকে। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। আশা করি ভালো লেগেছে। এবং এই ভিডিওর মাধ্যমে বা এই জার্নির মাধ্যমে আমরা যেখানে পৌঁছেছিলাম, আসলে আমরা দুটি ছাত্রের বাড়িতে পৌঁছেছিলাম এবং তাদের পডকাস্ট করেছিলাম। তো সেই পডকাস্টের ক্লিপ বা পডকাস্টের ভিডিও লিঙ্ক পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে দেওয়া থাকলো। অবশ্যই তোমরা দেখো, কেমন লাগলো সেটাও জানিও। আর আমাদের এই পেজটাকে, যে ব্লগ পেজটাকে, অবশ্যই ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।